ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন ১৫৩, ময়মনসিংহ ৮-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ ৮ আসনে। ব্রহ্মপুত্র নদের অববাহিকায় গড়ে ওঠা এই ঈশ্বরগঞ্জ উপজেলা নিয়েই ময়মনসিংহ ৮ আসন। আসলে এই উপজেলায় ১১টি ইউনিয়ন, একটি পৌরসভায় ৪ লাখ মানুষের বাস, যার মধ্যে নারী ভোটারের সংখ্যাই বেশি। স্বাধীনতার পর থেকে শুরু করে দীর্ঘ সময়েও আসলে অবকাঠামোগত তেমন কোনো উন্নয়ন কিশোরগঞ্জে হয়নি। শিক্ষা এবং স্বাস্থ্য খাতেও রয়েছে বেশ নেতিবাচক মন্তব্য, এমনটাই আসলে বলেছেন এখানকার স্থানীয় ভোটাররা। আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ঈশ্বরগঞ্জ এবং ময়মনসিংহ ৮ আসনের প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। একটু বলবেন যে আসলে দীর্ঘ সময়েও কেন সকল উন্নয়ন করা সম্ভব হলো না, মানুষের চাহিদা মতো সকল উন্নয়ন কেন করা গেল না? ধন্যবাদ ডিবিসিকে। প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে নিহত সমস্ত শহীদদের। শ্রদ্ধার সাথে স্মরণ করছি ২৪-এর আন্দোলনে, গণ অভ্যুত্থানে সমস্ত শহীদদের। এবং আমি ঈশ্বরগঞ্জের সমস্ত মানুষের কাছে দোয়া চাচ্ছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, যিনি খুবই অসুস্থ, তার জন্য। আসলে ঈশ্বরগঞ্জে যতবার এমপি ইলেকশন হয়েছে বা আমাদের উপরে চেপে বসেছে সবসময় বাহিরের মানুষজন। ফলে আমাদের যারাই এখান থেকে সংসদ সদস্যের পূর্বে নির্বাচিত হয়েছে তাদের কমিটমেন্টটা ঈশ্বরগঞ্জের জনগণের জন্য খুবই কম ছিল। এই কারণে আসলে তারা ঈশ্বরগঞ্জের মানুষদেরকে তেমনভাবে ওন না করার ফলে আমরা স্বাভাবিক উন্নয়ন কাজ থেকে বঞ্চিত হয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ইতিমধ্যে আপনি মনোনয়ন পেয়েছেন, মানুষের কাছে যাচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত। আমি নিজেও দেখলাম আপনি পথসভা করছেন। তো আসলে মানুষ কিভাবে সাড়া দিচ্ছে, মানুষ কি বলছে, আপনার কাছে কি চায় তারা? ধন্যবাদ। মানুষ আসলে সাড়া দিচ্ছে আমাদের কাছে। মানুষ চাচ্ছে যে, মানুষের চাওয়া খুব অল্প। মানুষ চাচ্ছে যে এখানকার শিক্ষা ব্যবস্থার উন্নতি হোক, যেটা আমরা অনেক পিছিয়েছি। কারণটা হলো যে এখন ম্যাক্সিমাম মানুষের কাছে, জেনজির কাছে আছে মোবাইল এবং ইন্টারনেট অ্যাক্সেস। ফলে এটাকে তারা পজিটিভলি ইউজ করতে পারে, নেগেটিভলি ইউজ করতে পারে। এটা একটা শিক্ষায় পিছিয়ে যাওয়ার জন্য আমাদের খুবই একটা গাইডলাইন তাদের জন্য দরকার। এবং আমরা প্রত্যেকটি স্কুলে যাচ্ছি গত ১-১.৫ বছর, এবং আমরা তাদেরকে, টিচারদের সাথে, ছাত্রদের সাথে সিমultaneous কথা বলছি। আমাদের এটাকে ফোকাস করতে হবে। দ্বিতীয় হলো স্বাস্থ্য ব্যবস্থা, যেখানে আমাদের একটা ড্রাইভ দিতে হবে, যে ড্রাইভটাকে আমরা যাতে মানুষের এই স্বাস্থ্য ব্যবস্থাটা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। আর একটা ম্যাটার হলো যে আমাদের এই ফাঁকে যেটা বেড়েছে সেটা হলো মাদক এবং ক্যাসিনো, যেটা আমাদেরকে খুবই অ্যালার্মিং লেভেলে নিয়ে গেছে। আমরা সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে সচেতনতা তৈরি করে এই জায়গাটাকে যদি আমরা নিয়ে কমিয়ে না আনতে পারি, তাহলে আলটিমেটলি আমাদের জেনজির জন্য যে আগামীর ভবিষ্যৎ, সেটাকে খুব অনিশ্চিত হবে। এটাকে আমাদের খুব গুরুত্ব সহকারে। আপনার এখানে তো তরুণ ভোটারের আধিক্য অনেক বেশি এবং নারী ভোটারও পুরুষের চাইতে বেশি। তাদের নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা জয়ের পর? হ্যাঁ, আমি মনে করি যে মেয়ে পড়াইলেই মেয়ে বাঁচবে, এটা আমাদের মূল স্লোগানের একটি। আরেকটি জিনিস হলো যে অবশ্যই এখন যে প্রজন্ম, তাদেরকে লেখাপড়াটাকে নিশ্চিত করতে হবে। সেই লেখাপড়াটা বিভিন্ন রকম, এখন যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, সেখানে কাজকর্মগুলোকে এখনই তাদেরকে সেই ট্রান্সফরমেশনটাকে হাতে কলমে ধরিয়ে দিতে হবে। এবং সেই জায়গাটাতে আমাদের কাজ হলো যে, ধরেন এখন আমাদের যে তরুণ প্রজন্ম, তারা স্বাভাবিকভাবে ন্যাচারালি প্রযুক্তির সাথে তাদের মোবাইল ফোন কানেক্টিভিটি বা ইন্টারনেট কানেক্টিভিটির সাথে তারা যুক্ত। এদেরকে ইউজ করে আমরা ডেটা অ্যানোটেশন বা ডেটা লেভেলিংয়ের মতো কাজকে আমরা উপজেলা লেভেলে প্রমোট করতে পারি, যেখানে আমরা দীর্ঘ মেয়াদি এবং একটি বড় জেনজির জন্য একটা বড় অংশকে, স্বল্প শিক্ষিত মানুষদেরকে আমরা এই ধরনের ব্যবসায় যুক্ত করে একটি অল্টারনেটিভ আর্নিং তৈরি করতে পারি। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমেই প্রত্যাশিত যে পরিবর্তন মানুষ চায় সেটা হবে, এমনটাই আমরা প্রত্যাশা করছি। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছিল ময়মনসিংহ ৮ আসনে। আগামীকাল ময়মনসিংহ ৯ এবং ময়মনসিংহ ১০ আসনের মানুষের ভাবনা জানানোর চেষ্টা করব। সেখানকার জনপ্রতিনিধি যারা হতে যাচ্ছেন তাদের ভাবনা জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সাথে থাকুন ডিবিসি নিউজে।